কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ। রাজীব ভট্টাচার্য কোন শিশু? দানব শিশু? আমি বলছি, দেখুন, বিরোধীরা বিরোধিতা করবে, তার জবাব তারা দেবে, সেটা আমরা জানি। কিন্তু তাদের মধ্যে যে শিশু সুলভ আচরণ, কারণ তারাও দীর্ঘদিন ধরে এই রাজ্যের বুকে রাজনীতি করে, কিন্তু শিশু সুলভ যে আচরণের মাধ্যমে তারা অভিযোগগুলি করছে, এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। শাসক দলের বিরুদ্ধে যেভাবে বহিঃপ্রকাশ করছেন, যেভাবে তারা মন্তব্য করছেন, সেটা একদম টোটালি ভিত্তিহীন এই কারণে, কারণ আমরা যদি নির্বাচনের প্রচার, আপনারাই এই প্রচারে অংশ নিয়েছেন, আপনারা জনসমক্ষে নিয়ে এসেছেন, মানুষের সামনে তুলে ধরেছেন, এই নির্বাচনের প্রচারেও আমরা দেখেছি তাদের কোনো ভূমিকা ছিল না, এবং সেখানে তাদের পায়ের তলার মাটি নেই। বিভিন্ন অভিযোগ করে শাসক দলকে বিভ্রান্ত করা এবং মানুষকে বিভ্রান্ত করা তাদের প্রয়াস করেছে। পশ্চিম ত্রিপুরা আসনের ক্ষেত্রেই হোক, পশ্চিম ত্রিপুরাতে বারবার একদম সকাল দিক থেকে, যখন ভোটাররা ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন, তখন থেকেই তারা একটা অভিযোগ, মিথ্যা অভিযোগ, পাল্টা অভিযোগ তারা নির্বাচন কমিশনের কাছে রেখেছেন, এবং পরবর্তী সময়ে নির্বাচন কমিশন তার খণ্ডন করেছেন, এবং সেখানে পরিষ্কার ভাবে ক্লিন চিট দেওয়া হয়েছে যে ভোট অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। পূর্ব ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে তাদের নেতৃত্ব, আমি সকাল থেকে লক্ষ্য করছিলাম, সোশ্যাল মিডিয়াতেও দেখছিলাম, তাদের বহু নেতৃত্ব এই ভোট কেন্দ্র থেকে বের হয়ে তারা অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে তার ক্লিপ আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। তো কাজেই আমরা যে জিনিসটা আমরা জানতে পেরেছি, এবং যেখানে যেখানে যা পদক্ষেপ নেওয়ার, সেই প্রশাসনই হোক আর নির্বাচন কমিশনই হোক, সেটা পদক্ষেপ নিয়েছে, এবং তাতে কোন রকম সন্দেহের বাতাবরণ নেই, এবং অবাধ শান্তিপূর্ণ ত্রিপুরা রাজ্যে একটা নজির সৃষ্টি হয়েছে। 2023-এর বিধানসভা নির্বাচনই হোক আর এখন লোকসভা নির্বাচনই হোক, এই ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে নির্বাচন কিভাবে করতে হয় শান্তিপূর্ণ, অবাধ, সেটা একটা ইতিহাস তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্যে। রাজীব ভট্টাচার্য কোন শিশু? দানব শিশু? দানব শিশু নাকি তিনি? ভোটের আগের দিন গিয়ে, রাত্রেবেলা গিয়ে বাড়িঘর ভাঙবে, বাড়ি বাড়িকে ধমকাবে, আর ওই ভোট কেন্দ্রের ভেতরে এজেন্ট প্রবেশ করেছে, এদেরকে ধমক দিয়ে বের করে নিয়ে আসবে, এটা শিশু সুলভ? বিজেপি এটাই শেখায়? এটাই রাষ্ট্রবাদ? কাজে আমাদের যেটা হলো যে না, আমাদের সব জায়গাতে এজেন্ট ঢুকেও থাকতে পারেনি, কিন্তু তারপরও যে জনগণ এজেন্ট নেই, কিন্তু জনগণ তার ভোট দিতে চেয়েছে, কিছুটা ভোট দিতে পেরেছে। আমাদের কাছে গণতন্ত্র লড়াই, লক্ষ্য রক্ষার লড়াই, এটাই হলো সবচেয়ে বড় কথা, এবং সে লড়াইয়ে জনগণ দেখিয়েছেন যে না, আমরা আর বিজেপির এই একনায়কতন্ত্র, এটা আমরা মানব না, এটাই আগে।